আর এই ঠেকার মানুষ তৃণমূল বিজেপি কাটাকাটি করে ডিম দিয়ে ঠেলায় কার মাথা কায় ফাটায় কায় কুতি লুকিয়েছে ঠিক নেই দিল্লির ঠিক সে বসিয়ে মিটিং করে হয় না নয়। জিসিপি এর বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হল রবিবার কোচবিহার ১ নং ব্লকের চান্দামারি অঞ্চলের হস্তবুথ কোশালডাঙ্গা প্রাইমারি স্কুলের মাঠে জিসিপি এর অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জিসিপি এর সাধারণ সম্পাদক বংশীবদন বর্মন, জিসিপি এর প্রাক্তন সভাপতি তথা কার্যনির্বাহী কমিটির সদস্য আশুতোষ বর্মা, জিসিপি এর সভাপতি রাজীব বর্মন, ব্লক সম্পাদক মেঘনাথ বর্মন প্রমুখ। এদিন এই সম্মেলনে জিসিপি এর সাধারণ সম্পাদক বংশীবদন বর্মনকে একাধিক বিষয়ে সরব হতে দেখা যায়। এবার বামফ্রন্ট আসিল ইমে আসিয়ে কি করলে ওই কংগ্রেসের অত্যাচার দুর্নীতির কথা কইল বলে কংগ্রেস তোমার ঘোড়ার ধান পাড়ি নিয়ে গরিব বানাই তোমরা আমার ভোট দাও আমরা তোমার কংগ্রেসের হাত থেকে বাঁচিয়া তোমার ভালো কর্ম সকাল মানছিল সেদিন কংগ্রেস হারিয়া বামফ্রন্ট আনছে। এবার বামফ্রন্ট আসিয়ে কি করলে কংগ্রেস তো খালি ছুটে ছুটে গোলাপ ধানে পাচ্ছে জমি ধান দেয় নাই। এবার বামফ্রন্ট আসিয়া আমার মানুষগুলো সব জমিগুলো কাড়ি নিয়ে 18 বিঘে জমির ওর ফ্যামিলি মানে 4-5 ভাই মিলিয়ে একই ফ্যামিলি থাকে না 8-10 ভাই মিলিয়ে একই ফ্যামিলি থাকে কয়েকজনের একটা সংসার বড় সংসার না ছোট সংসার উলে দেখা দেখি নাই 18 বিঘে জমি থুইয়া সব জমি খাস করে দিয়ে দিবি। বামফ্রন্ট করলে আমার এখানে মানুষের জমিদারি জোরদারি সব জমি খাস। এবার বামফ্রন্ট অত্যাচার করা শুরু করলে সবাই 34 বছর খাওয়ার পরে তৃণমূল আসিন এবার আমার সেগুলো আমার কি বুঝাই কাঙ্গল চুক্তির কথা কয় না খালি ইয়ার দোষ কয় আর আমার ভোট দাও আমরা তোমার ভালো কর্ম। এবার ইমেও বুঝাই বামফ্রন্ট 34 বছর তোমার শাসন করলে তোমরা আবার জানো আমরা বদলানোয় বদল চাই বদল করে ভালো কর্ম দিলং ঠাসিয়া ভোট আসিল তৃণমূল। এবার ইমে আসিয়া কংগ্রেস তো ধান বাড়ি খায় বামফ্রন্ট তো জমি নিয়ে 18 বিঘা থুল। এবার ইমে আসিয়া ভোর ভাওর সকাকে জব কার্ড বানিয়ে দিন। জব কার্ড মানে কাজ করা লেবারি কার্ড ওখান কার্ড দেখালে তোমরা 100 দিনের কাজ পাইবেন যে কোনো গুগের ট্যাঙ্কি সাফ করা কাজ পাইবেন জব কার্ড দেওয়া হবে। মানে কি কাজ করা কামলার কার্ড বানিয়ে দিন। ইমে আমাকে বানালি ঘর ঘর কামলা সেইও জব কার্ডের জন্য কি তার হুড়ে হুড়ি পিড়িয়ে পিড়ি মোর কেন হইল না উবের কেন হইল আসল কথা আমার কাম কয় না। এবার তাহলে কি বুঝলেন ইমে আমার কামলা সাজায়। এবার মনে করো আসছে বিজেপি সরকার ইমে যে ভবিষ্যতে আমার ভিক্ষেরি না সাজাবে তার প্রমাণ আছে। কংগ্রেস আসছে চলে গেছে, বামফ্রন্ট আসছে চলে গেছে, কংগ্রেস তৃণমূল আসছে ইমেও চলে গেছে রক্তে খেলে, বিজেপি আসছে ইমেও একদিন থেকে কালের গতিতে গণতান্ত্রিক দেশের সিস্টেম এটাই নিয়ম। রাজনৈতিক পার্টি আসবে থাকবে যাইবে কিন্তু আমরা যে ভূমিপুত্র রাজবংশী মানসি কংগ্রেস পিরিয়ডে ছিল বামফ্রন্ট পিরিয়ডে ছিল তৃণমূলের পিরিয়ডে ছিল এলাম আছি আমরা ভবিষ্যতেও থাকবো। আমার কিন্তু বিনাশ করিয়া কাম নাই। আমার পরিষ্কার বক্তব্য আমরা যে বাঁচি আছি বাঁচি থাকবো চুক্তি মোতাবেক আমার যে হক পাওনা সেইটা নিয়া বাপের পৈতৃক সম্পত্তি যেমন বেটার ঘর কাম বেদখল করলে গেলে পুনরুদ্ধার করিয়ে সুখে শান্তিতে খায় আমরাও সেই হারে দেওয়া অধিকার পুনর্প্রতিষ্ঠা করিবার বাদে প্রয়াস করিবার নাকছি এই হারে দেওয়া সম্পত্তি অধিকার প্রতিষ্ঠা করিয়া পরম্পরা ভাবি ফিরি বংশ পরম্পরায় যাতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকিবার পায় খাওয়ার পায় তার জন্য আবার এই লিডার পিপল অ্যাসোসিয়েশনের আমরা আমার অধিকার কথা কইতে কইতে এতদিনে মানুষগুলা কিন্তু সচেতন হয়েছে বুঝছে আমার একটা অধিকার আছে আর সরকারও বুঝিছে। একদিন ওই বিভিন্ন পলিটিক্যাল পার্টি উমরা কিন্তু কলকাতা দিল্লির ঠিকসে বসে আজকে দিন দেখেন ধরেন নাই যে ঘোর তৃণমূল কতলে এমপি বলে দিল্লিতে বিজেপির সাথে বসে আর এই ঠেকার মানুষ তৃণমূল বিজেপি কাটাকাটি করে ডিম দিয়ে ঠেলায় কার মাথা কায় ফাটায় কায় কুতি লুকিয়েছে ঠিক নেই দিল্লির ঠিকসে বসিয়ে মিটিং করে হয় না নয়। এটা আজই নমায় কালি নমায় এটাই সিস্টেম। উমরা বসিয়া কয় হে নেতার ঘর হে ডাইন হে বাম হে দাদা হে দিদি শোনো এই যে বৃহত্তর কুচবিহার একটা এরিয়া
অমৃতের ভান্ডার এরিয়া। এই অমৃত যায় পান করে তাই সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করে, তার মৃত্যু হয় না, যমদূত তার প্রাণ নিবার পায় না, অক্ষয় অমর হয়ে থাকে এই অমৃতের ভান্ডার অমৃত খেয়ে পড়ে। যেমন স্বর্গপুরীর অমৃত খেয়ে দেবতার ঘর অমর হয়েছে, তেমন অমৃতের ভান্ড করি দিয়ে গেছে কুচবিহারের মহারাজ চুক্তির মধ্য দিয়া। সেই পরিস্থিতি থাকিয়া কেমন করিয়া বেরিয়ে আসিয়া আমরা আমার হক পাওনা, আমরা আমার বাবার পৈতৃক সম্পত্তি, যেমন বাপ মরি গেলে বেটায় তার সম্পত্তি ভোগ করে বা পায়, তেমন হক সম্পত্তি বেদখল হলে গেলে তাকে উদ্ধার করা খায়। আইনি ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আছে ভারতবর্ষের সংবিধানও। সেই প্রক্রিয়ার মধ্য দিয়া আমার সেই 14 বর্ষীয় সম্পত্তি বেহাতি বেদখলি শয়তান বেইমানের ঘর চক্রান্ত করি দখল করি খাবার লাগছে, সেই দখলি বেদখলি সম্পত্তি উদ্ধার করিবার বাদে দি গ্রেটার কুচবিহার পিপুল অ্যাসোসিয়েশনের জন্ম। বাঙালি একজন মুখ্যমন্ত্রী ছিল ডক্টর বিধানচন্দ্র রায়। ইনি এমন ভাবে শয়তানি বুদ্ধি দুইজনের দিলে সর্দার বল্লভভাই প্যাটেল ইয়ার শয়তানি বুদ্ধি শয়তানি চক্রান্তর মধ্য দিয়া আমার কুচবিহার 1950 সালে মৌখিক ভাবে জেলা বলে ঘোষণা করলেন ডক্টর বিধানচন্দ্র রায়। কিন্তু লিখিত ডকুমেন্ট যেখানে আছে, লেখার বেলা লেখিল এই কুচবিহার ভবিষ্যতে পশ্চিমবঙ্গের জেলা হিসাবে শাসিত ও পরিগণিত হবে। এখান দলিলও আমারতে আছে। ওটা কোনা অশোক স্তম্ভের ছবি আলা গভর্নমেন্ট বই, ডক্টর বিধানচন্দ্র রায়ের অভিভাষণ, সেই বইটা আমারতে আছে। এলাম হজরত কি লেখা আছে, ভবিষ্যতে কুচবিহার পশ্চিমবঙ্গের জেলা হিসেবে শাসিত আর পরিগণিত হইবে। এগুলা কথা কাম জানে না, কাকো জানায় না, কাকো কয় না। পরিষ্কার বক্তব্য, এলাম কুচবিহার পশ্চিমবঙ্গের কোন জেলা নয়। আমার চুক্তি মোতাবেক যে অধিকারগুলো আছে, সে অধিকার কার্যকারী করতে যেমন ভারত সরকার বাধ্য, আর তেমনি এই চুক্তি কার্যকারী হইলে গেলে আমার এই মাটিদার কোন পাট্টি পট্টি থাকিবার নয়, আপনি মুছি যাবে।